আসসালামু আলাইকুম। পাইথনের তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। তো চলুন আজকে আমরা শিখে ফেলি পাইথনে কমেন্ট কিভাবে করে, অথবা পাইথনে ডগ স্ট্রিং নামে একটা জিনিস আছে যেটাকে ম্যাক্সিমাম ডেভেলপাররাই এটাকে বলে মাল্টিলাইন কমেন্ট। চলুন আমরা এই সবগুলি আজকে ক্লিয়ার করে ফেলব। তো প্রথমে দেখে নেওয়া যাক যে কমেন্ট কিভাবে করে। যেমন কমেন্ট আমরা কিভাবে করে, এর থেকে বেশি জানা দরকার কমেন্ট কেন করে। যেমন এখানে আমি লিখে ফেললাম নেম ইকুয়াল দিয়ে লিখলাম আব্দুর রহমান বিন জহিরুল ইসলাম। এখন এই নেম দিয়ে আসলে আমি কি করলাম, নেক্সট টাইমে কি আমার মনে থাকবে এটার নাম যে ভেরিয়েবল? সো এই জিনিসটা মনে রাখার জন্য, অথবা এটা কি করলাম এই জিনিসটা ভবিষ্যতে যেন আমি দেখেই বুঝে ফেলি যে এটা এই জিনিস, এজন্য আমরা কোনো কিছু কমেন্ট করে রাখতে পারি বা নোট করে রাখতে পারি। এই জিনিসটাই করা যায় হ্যাশ দিয়ে। যেমন আমরা এটা বললাম যে এটা হচ্ছে, বাংলিশে লিখলাম একটা ভেরিয়েবল। এই যে এটা হচ্ছে একটা কমেন্ট, এটা কোনো জায়গা থেকে রিড করা যাবে না এবং এটা হাইড থাকবে। তো এবার আমরা দেখব হচ্ছে ডগ স্ট্রিং। এভাবে আপনি অনেক অনেক কমেন্ট অ্যাড করতে পারবেন, কিন্তু আপনার এটা কিভাবে হয় বা বিস্তারিত তথ্য যদি আপনি লিখে রাখতে পারেন, রাখতে চান, তো ওই ক্ষেত্রে আপনার দরকার হবে ডগ স্ট্রিং। যেমন মনে করুন আমরা এখানে 3টা দিলাম এবং এইখানে দিলাম 3টা কোড দিলাম। দেওয়ার পর আমরা এখানে লিখতে পারি নিচে ভেরিয়েবল এর এক্সাম্পল দিলাম, এটাতে মান স্টোর করা যায়, যত জায়গায় ব্যবহার করব এক মেইন ভেরিয়েবলের, মেইন বলতে হচ্ছে প্রথম যখন আমরা এখানে ডিক্লেয়ার করব মেইন ভেরিয়েবল এর মান চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হবে, এরকম ইত্যাদি ইত্যাদি। আপনি এরকম অনেকগুলি লাইন একসাথে লিখে রাখতে পারবেন, কিন্তু হ্যাশ দিয়ে কিন্তু প্রত্যেকটার শুরুতেই হ্যাশ দিতে হবে। তো এটাকে বলে ডগ স্ট্রিং, কিন্তু ম্যাক্সিমাম ডেভেলপাররাই বলে এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। আসলে হ্যাঁ, মাল্টি লাইন কমেন্টের মতো এটাও দেখা যায় না, কিন্তু কমেন্ট জিনিসটাকে কখনো প্রিন্ট করা যায় না। ডগসটাকে কিন্তু আমরা ডগস কেন তৈরি করি? পড়ার জন্য তৈরি করি, এই জন্য এটাকে প্রিন্ট করা যায়। যেমন মনে করুন আমরা যদি এখানে বলি প্রিন্ট, জাস্ট এখানে যদি ডাবল আন্ডারস্কোর দিই, এরপর যদি লিখি ডগ, এরপর যদি ডাবল আন্ডারস্কোর, এবার রান করি, একটু লক্ষ্য করুন এখানে মেইনটার পর এই ডগ প্রিন্ট করার কারণে এখানে কিন্তু এই যে দেখেন আমাদের এই যে এটাতে মান স্টোর করা যায়, একদম পুরোটাই কি প্রিন্ট হয়ে গেছে। কিন্তু এই যে এটা যেটা হচ্ছে হ্যাশ দিয়ে দিলাম, এটা কিন্তু আসলে প্রিন্ট হয় নাই। দ্যাট মিন্স এটাকে কমেন্ট বলা যায় না। জাস্ট কমেন্ট মাত্র। এটা কমেন্ট কখনোই পড়া যাবে না, কোনো জায়গা থেকে পড়া যাবে না। আর এটা হচ্ছে ডগ স্ট্রিং, অর্থাৎ এটার মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো ডকুমেন্টেশন লিখিয়ে রাখতে পারি। তো এটাকে আবার বাহির থেকে পড়ার জন্য আমরা কি করতে পারি, প্রিন্ট ডগ দিলেই আমরা এটাকে বাহির থেকে আবার পড়তেও পারি। সো আশা করি কমেন্ট এবং ডগ স্ট্রিং কী জিনিস এটা বুঝতে পারছেন, অথবা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে নক দেবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্র্যাকটিস করুন এবং কেমন এনজয় করতেছেন পাইথন প্র্যাকটিস করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।